গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো উঠোন ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ক্যামেরাটা ঠিকমতো সেট করতে পারিনি, কারণ মেয়ে ঘুমাচ্ছে। কি করব বলো, একা একাই করতে হচ্ছে। আর আমার তো আর স্ট্যান্ড নেই, নতুন নতুন ব্লগ করছি, স্ট্যান্ড কোথায় পাবো বলো? এখনও কেনার মতো সামর্থ্য আমার নেই, সময় লাগবে একটু। তো বসিয়ে নিয়েই কোনো রকমভাবে ভিডিওটা করছি। তো অন্ধকার অন্ধকার আসছে বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর মেয়ে যখন ওঠেনি আর কি করব, একা একাই চা খেতে হচ্ছে। আজকে এতটাই গরম, মানে বৃষ্টিটা ছিল, খুব ভালোই ছিল। এই রোদ্দুটা উঠে না আরও পারা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে তাও কাজ করা যায়, জানি অসুবিধা হয়, জামা কাপড় শুকোয় না, স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়, ঘর বাড়ি দিয়ে ড্যাম ড্যাম গন্ধ হয়, সবই বুঝতে পারি, কিন্তু তাও না মনে হয় কি বৃষ্টিটাই ভালো। আসলে না, আমি গরমটা একদমই সহ্য করতে পারি না। খুব শীত পড়লেও সহ্য করতে পারি না, আবার খুব গরম পড়লেও সহ্য করতে পারি না। তো কী আর করব, উপায় তো নেই, ওয়েদারের সাথে তো কিছু করার নেই। হ্যাঁ, ও মেনে নিতেই হবে। তো জামা কাপড়ও আজকে অনেক জামা কাপড় কেচেছি, কয়েকদিন জামা কাপড় কেচেছি। সেই জামা কাপড়গুলো শুকাচ্ছিল না, একদমই শুকাচ্ছিল না। আগের দিনের কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো ঘরে মেলা ছিল। এবার না একটু রোদে দিলে কি হয়, একটু শুকিয়ে গেলেও না একটু ড্যাম ড্যাম ভাব থাকে না, রোদে দিলে মনে হয় ভালো মতো শুকিয়ে যায়। আজকে এত জামা কাপড় কেচেছি না, রোদের মধ্যে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। কতগুলো পাপোশ ছিল, ওগুলো রোদে দিলাম, জামা কাপড় কাচলাম। তারপরে তো মানে আগের জামা কাপড় ছিল, মানে সারা দিন আজকে মনে রোদ উঠেছে না, মনে হচ্ছে কি মনে কাজের বাজার লেগে গেছে আজকে। তার মধ্যে তো গরম, মানে অসহ্য গরম। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে দুপুরবেলা খেতে এসেছিলো, ভালোই লাগছিলো বেশ। অনেক দিন পর একসাথে আজকে তিনজনে ভাত খেলাম, কারণ তোমার দাদাভাই তো দুপুরবেলা থাকেই না বাড়িতে। হ্যাঁ, মানে কাজে ভাত নিয়ে চলে যায়। এবার আমরা দুজনে একা একা খেয়ে, আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো, দুপুরবেলা একসাথে একটু ভাত খেলাম, বেশ ভালো লাগলো। আর মেয়ের আজকে স্কুলে খাতা দেখানো ছিল, তো তোমার দাদাভাই ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে আজকে কাজের থেকে, স্কুলে গেছিলো একটুখানি। আর আজকে না বাড়িতে কাপড় মেলিনি, কারণ এত জামা কাপড় বাড়িতে মেললে জায়গা হবে না। ওই জন্য বাইরে আমাদের বাস টানানো আছে কাপড় মেলার জন্য, সেখানে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। কারণ বাইরে রোদটাও ভালো আছে, শুকিয়েও যাবে। আর এত জামা কাপড় না, মানে ভিতরেও মেলা আছে, বাইরেও মেলেছি। আর কাজ করলাম, করে টোরে না, মানে ফ্যানের তলে গিয়ে বসেছি, মানে তাও না হাওয়াটাও গরম লাগছে। কি আর করা যাবে বলো, ওয়েদারের সাথে তো কিছু করা নেই। আমরা এমনই যে রোদ উঠলেও আমাদের বিপদ, আবার গরম মানে ঠান্ডা পড়লেও অসুবিধে, সব দিকে আমাদের সমস্যা। আর তার মধ্যে আমার না একটু মাইগ্রেনের প্রবলেমও আছে জানো, বেশি রোদে গেলে না মাথা খুব যন্ত্রণা করে। একটু রোদে গেছি না, মাথা এত ব্যথা করছে, মানে কি বলবো। আর তো মনে হচ্ছে আজকে মাথা ব্যথাটা ভালোই হবে, বোঝাই যাচ্ছে, মানে একটু একটু সিমটম দেখা দিচ্ছে। আর রান্না আজকে যেগুলো করেছি তোমাদেরকে তো সব দেখিয়ে দিচ্ছি। তাও দেখো আলু করলা ভেজে নিচ্ছি। আর আগে আমি ডাল আর মাছের ঝোল করেছিলাম, এক বালেরই মাছ করেছি। রাত্রিবেলা তো কিছু করতেই হবে, জানা কথা, কারণ দুপুরে তো ওই যেটুকু মাছ ছিল দুপুরেই হয়ে গেছে, রাতে তো রান্না করতেই হয় আমাকে, জানোই তোমরা সেটা। আর সকালবেলা খেয়েছি, আর তোমাদের সাথে কী আর দেখাবো, সব সময় দেখলে তোমরাও বোরিং হয়ে ভাববে দিদিভাই রোজই একই জিনিস দেখা। কী আর করবো বলো, সংসারের কাজকর্ম তো এই না আমাদের, যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। নতুনত্ব, হ্যাঁ, কোনো সময় হয়তো বাইরে গেলে পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই, যেমন একদিন মন্দিরে গেলাম, তোমাদেরকে দেখালাম। সত্যি কথা বলতে কি জানো তো, যাওয়া হয়ে ওঠে না, কারণ তোমাদের দাদাভাই একদমই ছুটি পায় না। আর সত্যি কথা বলতে যখন আমরা কোথাও যাই, তখন না সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। তোমরাও ভালো মতো যেন, সবাই ব্যাপারটা পছন্দ অনেকে করে না, সেজন্য কোনো জায়গায় হয়তো ভিডিও করতে পারি না। যেখানে করতে পারি সেখানে অবশ্যই করব। হ্যাঁ, তো করি। সেদিন মন্দিরে গেলাম, যেমন ভিডিও করলাম, কিন্তু সব জায়গায় তো আর হয়ে ওঠে না, তোমরাও সেটা বোঝো। করলা আলুটা যে ভেজে নিচ্ছি, এটা মানে আমার খুব ভালো লাগে, গাজর আলু করলা দিয়ে ভাজা করেছিলাম, খুব ভালো লাগে আমার এটা খেতে। আর মাছের ঝোলার ডাল তো আছেই। আর কি লাগে বলো, দুপুরবেলার খাওয়া। আর না বেশি তরকারি হলে না আমার না খেতে ভালো লাগে না, আমি খেতেও পারি না, একদমই ভালো লাগে না। তাড়াতাড়ি রান্নাবাড়িগুলো সেরে নিলাম, তো দাদাভাই আসবে, স্নান করবে, আবার যাবে মেয়ের স্কুলে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো আমরা একসাথে। এখন না কি হয় বলো তো, মেয়ে স্কুলে গেলে না আরও আমার বাজে লাগে, একা একা খেতে হয় না, আরও ভালো লাগে না। তখন একা একা না খেতে ইচ্ছা করে না জানো তো, কিন্তু কী আর করবো, বাধ্য হয়ে খেতে হয়, উপায় তো নেই। মেয়ের স্কুলে তো যেতেই হবে, পড়াশোনাও করতে হবে। তো মেয়ে যখন স্কুলে যায় তখন আমাকে একা একা খেতে হয়।
আর মেয়ে স্কুলে আজকেও যায়নি, কারণ ওই যে তোমাদের তো বলেছিলাম যে যার সাথে যায় তার বাবা এখনও আসেনি। আমার স্কুলে নিয়ে যাওয়াটা মেয়েকে খুব সমস্যা, জানো তো। মেয়ে না মনটা খুব খারাপ হয়ে গেছে, স্কুলে যেতে পারছে না। আর আজকে যেন কী মাছ রান্না করেছিলাম, আজকে রান্না করেছিলাম আর মাছগুলো এত ভালো ছিল না, খুব টেস্ট ছিল মাছগুলো। আর দিনবাজারের থেকে তোমার দাদা বাজার করে, তো দিনবাজারের মাছগুলো খুব ভালো। এখানে না আমাদের পাশাপাশি খুব দাম মাছের, মানে এনে না কুলোনো যায় না, অল্প মাছ হয় দাম বেশি নেয়। আর এই দেখো আমি খেতে বসেছি, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে আমাকে, বলে তুমি খাও আমি ভিডিও করে দিচ্ছি একটু। তো মেয়ে পাশে খাচ্ছিল, তো মেয়েকে আর দেখায়নি, মেয়ে লজ্জা পাচ্ছিলো, ওই জন্য মেয়েকে আর দেখায়নি। তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিলো, আমি খাচ্ছিলাম। এত খিদে পেয়েছে, 4টা বাজে জানো, আজকে এত দেরি হয়ে গেছে না খেতে খেতে। তো আর করলা আলু ভাজাটা এত ভালো লাগছিল, গাজর দিয়ে। আমার করলা খেতে খুব ভালো লাগে, তো তোমরা কারা কারা ভালোবাসো? আমার তো দারুণ ভালো লাগে করলা, আমাকে যেভাবে, কিন্তু হ্যাঁ সিদ্ধটা আমি খেতে পারি না। আর মুসুরির ডালটা করেছিলাম যেন কচু দিয়ে, এই কচু দিয়ে ডাল খেতে কি ভালো লাগে না বলে, এই সময় কচু দিয়ে ডাল দারুণ ফাটাফাটি খাওয়া না, তাই না বলো? দুপুরবেলা আজকে ভিডিওটা আমি আর দুপুরে শেষ করতে পারিনি, ভাবলাম ভাত টাত খেয়ে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করব। কিন্তু ভাত খাওয়ার পরে একটুখানি বসলাম, ভাবলাম যে একটু বসি তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। তারপর থেকে এত মাথা যন্ত্রণা, মানে কালকে রাতে মনে হয় ঘুমটা ঠিকঠাক হয়নি আমার, না এরকম প্রায়ই হয়, রাতে ঠিকঠাক ঘুম হয় না, তারপরে মাথা প্রচণ্ড ব্যথা করে। তার মধ্যে আজকে কীরকম গরমটা পড়েছিল, মানে বৃষ্টি হয়ে যেতে দিন একদিকে অসুবিধা হয়, জামা কাপড় শুকায় না, ঘর বাড়ির সাথে সাথে হয়ে থাকে। কিন্তু না তারপরেও মনে হয় কি থাক বৃষ্টিটাই ভালো, একটু গরমটা কম লাগে। এত গরম, বৃষ্টি হওয়ার পরে যে রোদ উঠেছে না আজকে, একটু কাজও ছিল আজকে, কাজ করতে 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 আমি একদম হাঁপিয়ে গেছি, বাপরে বাপ এত কাজ আজকে। মানে বৃষ্টির পরে হয় না রোদ উঠলে যে কাজ থাকে, পা মোচার পাপোশগুলো রোদে দেওয়া, জামা কাপড় ছিল কতগুলো, সেগুলো তো ঘরে এতদিন শুকিয়ে শুকিয়ে ফ্যানের তলে বাইরে, মানে মেলতে পারিনি, বাইরে ফ্যানের তলে শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। আগের দিনে কতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ফ্যানের তলে দিয়েছিলাম, সেগুলো আবার রোদে দিলাম। তারপরে কতগুলো জামা কাপড় আছে কেচেছি, বিছনা সব চাদর টাদর উঠিয়েছি, সব কেচেছি। আজকে অনেক কাজ করেছি, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। তারপরে শরীরটা একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কি যে মানে আর কিছু করতে পারবো, রান্নাবাড়ি করতে পারবো না। তারপরে যাই হোক কোনোরকম রান্নাবাড়ি করলাম। আর হচ্ছে তারপরে দুপুরবেলা ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। কিন্তু এখন কিন্তু সন্ধ্যেবেলা, এখন প্রায় বাজে 8টা। মানে এখন কি বলো তো, মেয়ে পড়তে গেছে 7টার সময়, মেয়েকেও একটুখানি মানে দুপুরবেলা না আমি মাথা যন্ত্রণা না শুয়ে পড়ছি, একটু ফোনটা দেখে, তারপরে না আমি না ফোন দেখতে না দেখলাম খুব মাথা ব্যথা করছে, শুয়ে পড়লাম। একটু ঘুম ঘুম পাচ্ছিলো, তখন মেয়ে আবার ডাকলো, মা উঠো একটু চা বানিয়ে দাও, পড়তে যাব। তো চা বানিয়ে দিলাম, চাটা বানিয়ে দিলাম, দেওয়ার পর আমি বললাম তুই পড়তে যা, আমি একটু পারছি না, মাথা যন্ত্রণা এত মাথা ব্যথা করছে। তারপরে আমি শুয়ে পড়ছি, মেয়ে পড়তে গেল কখন আমি জানি না, একটু ঘুমিয়ে পড়ছিলাম মনে হয়। হ্যাঁ, তারপরে উঠে দেখি ও বাবাও নেই মেয়েও নেই, বা ওর বাবা নিয়ে গেছে পড়তে, তোমাদের দাদাভাই আর কি। তারপরে আমি দেখলাম তাও মাথা ব্যথাটা কমছে না, মাথা ব্যথা ওষুধ খাওয়াতে বেশি ভালো না, খুব একটা খাই না, খুব বেশি বাড়াবাড়ি হলো তখনই খাই। তারপরে উঠে একটু তেল দিলাম মাথায়, জানো, একটু মাথায় দেখো চুলগুলো দেখছো, পুরো তেল দিয়েছি মাথায়। কালকে শ্যাম্পু করবো, অবশ্য সকালবেলা কালকে শ্যাম্পু করবো, কারণ কালকে আমাবুচি লাগছে, সকালে 9:45 লাগবে, 8:45 লাগবে। তো ওই জন্য তার আগেই মাথায় আমাকে শ্যাম্পু করতে হবে, কারণ আমাবুচিতে শ্যাম্পু দেওয়া যায় না, আমাবুচি ছাড়তে ছাড়তে সেই মঙ্গলবার রাতে, বুধবারও শ্যাম্পু করা যায় না, সেই বৃহস্পতিবার, ওই জন্য বৃহস্পতিবারও শ্যাম্পু করা যাবে না। তো আমি ভাবছি কালকে সকালে একটু মাথায় শ্যাম্পু করবো, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হয়তো, মাথায় নোংরাও পড়েছে, নোংরা পড়লে অনেক সময় হয় মাথা যন্ত্রণা হয়, তারপরে ঘুম না হলেও হয়। তো আজকে দেখো না চপচপা করে দেখো মাথায় কত তেল দিয়েছি, দেখো আমি মাথায় সহজে তেল দিই না, কারণ আমার চুল খুব উঠে গেছে, একদমই চুল নেই, চুল পড়তে পড়তে চুল শেষ, উঠে গেছে। ওই জন্য না মাথায় তেল বেশি দিলে না চুলগুলো কেমন জানি, মানে মুখটা শুকনো শুকনো লাগে। তো আজকে আর পারছি না, না একটু তেল দিই, মাথায় একটু তেল দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে ভাবলাম তোমাদের ভিডিওটা তো শেষ করানি, ভিডিওটা শেষ করি। তারপরে মেয়ে তো আবার একটু পরে চলে আসবে, 9:30টার দিকে মেয়ে আসবে। তারপর তো আবার রাতে কি রান্নার বাড়ি আছে, দেখি কি রান্না করি। রাতে দুপুরের কিছু নেই, সব শেষ হয়ে গেছে, অল্প অল্প রান্না, মানে মাছ অল্প ছিল, রান্না করেছি, দুপুরে খেয়েছি, শেষ হয়ে গেছে। ডাল আছে খালি, দেখি রাতে এখন কিছু করতে হবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। আর এখন মানে একটু টুকটাক কাজ আছে আমার, ওগুলো করবো। তো এখন আর ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এতটুকুই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে।
আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।